বারবার সতর্কতা সত্ত্বেও কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের প্রতি হেনস্থা এবং অপমানজনক আচরণের ঘটনা সমাজে উদ্বেগ তৈরি করছে। এবার এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক সহকর্মী সিভিক ভলেন্টিয়ার গোপনে ছবি তুলে তা ব্যবহার করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিলেন। সেই ছবি দেখিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি এবং চরম নোংরামির অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ জেলার অন্তর্গত একটা থানায়। অভিযোগকারী মহিলা সিভিক ভলেন্টিয়ার কর্তব্যরত অবস্থায় পোশাক পরিবর্তনের সময় গোপনে ছবি তোলার অভিযোগ এনেছেন সহকর্মী সিভিক ভলেন্টিয়ার অমিত ভদ্রর বিরুদ্ধে। অভিযোগ, ওই ছবি দেখিয়ে অভিযুক্ত বিভিন্ন সময়ে তাকে হুমকি দিতেন এবং মানসিক চাপ সৃষ্টি করতেন। পরে একাধিকবার চরম নোংরামির অভিযোগও সামনে আসে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশের দাবি, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন তথ্য এবং প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আরও একাধিক হুমকির অভিযোগ রয়েছে। সেই বিষয়গুলোও তদন্তের আওতায় আনা হয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন হাবড়া বিধানসভার বিধায়ক দেবদাস মণ্ডল। কি বলছেন দেবদাস মণ্ডল, শুনব। এটা নতুন ঘটনা নয়, এটা পুরনো ঘটনা, তৃণমূলের আমলের ঘটনা। বিজেপি জেতার পরে এই সিভিক যারা মহিলা ভলেন্টিয়ার আছে, মানে মহিলা পুলিশ আছে, তারা সবাই এসেছিল। আসার পরে আমি এদেরকে বলেছিলাম, লিখিত কমপ্লেন আপনারা থানাতে করুন, এসপিকে করুন, যেটা প্রশাসনিক লেভেল যেটা হয়। দীর্ঘদিন এই যে সিভিক ভলেন্টিয়ার যে আজকে অ্যারেস্ট হয়েছে, অনেক আগে অ্যারেস্ট হওয়ার কথা ছিল। কারণ গত যে আইসি সাহেব ছিলেন, উনি সাহস পায়নি বা ইনভেস্টিগেশন ঠিক মতো করেন, আমি ঠিক জানি না। কিন্তু আমি এসপি ম্যাডামকে সেই সময় বলেছিলাম, পুষ্পা ম্যাডাম ছিলেন, উনি বলেছিলেন এটা ডিপার্টমেন্টাল ব্যাপার, আমি ভেতর থেকে ইনভেস্টিগেশন এটা করাবো। তো উনি আশ্বস্ত করেছিলেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি যে অর্ডারটা সেই সময় দিয়েছিলেন পুলিশ ডিপার্টমেন্টকে, ধন্যবাদ জানাই সেই পুষ্পা ম্যাডাম, আজকে উনি বর্ধমানে আছেন হয়তো। ধন্যবাদ জানাই আইসি সাহেবকে যে উনি এই স্টেপটা নিয়েছেন। কারণ একজন সিভিক, তারই সতীর্থ তারা, তাদের এবং মহিলা বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য আমাকে SMS গুলো দেখিয়েছিল। তো যাই হোক, এটা ভালো কাজ করেছে। কারণ পুলিশ এখন মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্যে, সকলের জন্যে, যেমন রাষ্ট্রবাদী সরকার আর নারী সুরক্ষা সবার আগে, আপনারা সকলেই জানেন, বারবার মুখ্যমন্ত্রী বলছে। তো সেই সিভিক যে আজকে অ্যারেস্ট হয়েছে, সে ভুলে গেছিল যে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, এটা ভুলে গেছিল। তো যাই হোক, বুঝিয়ে দিয়েছে প্রশাসন যে এখন আইনের শাসন চলছে, কোনো তৃণমূলের শাসন নাই, আইনের শাসন চলছে। মানুষের জন্য পুলিশ, সেটা আরেকবার প্রমাণ করে দিল হাবড়া থানা। আমি আইসিকেও ধন্যবাদ জানাই যে আপনি স্টেপটা নিয়েছেন, অবশ্যই ওনাকেও ধন্যবাদ জানাই আমি। এই সিভিক গুলো না, এখনো এদের মাথার মধ্যে পাক খাচ্ছে, ওদের দিদি আছে, ওদের মাথার ভেতরে এখনো পাক খাচ্ছে, দিদি আছে। এখনো বহু সিভিক আছে, আমি সব সিভিক খারাপ বলবো না, কিছু সিভিক আছে যাদের মাথার ভেতরে এখনো দিদি 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 পাক খাচ্ছে। তো আজকে এই সিন দেখার পরে আমার মনে হয় মাথার থেকে দিদি ভূত হেঁটে যাবে, দিদির যে ভূত সেটা হেঁটে যাবে। আর ওদের মনেও পড়বে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, এটা মনে পড়ে যাবে আজকেও এটা দেখার পরে। পুলিশ সূত্রে আরও জানা যায়, বুধবার সকালে অভিযুক্ত নিজেই আত্মসমর্পণ করেন। এরপর তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দিক খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। অভিযোগকারী মহিলা সিভিক ভলেন্টিয়ারের বক্তব্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। দেখো, এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের সাথে অভব্য আচরণ এবং নির্যাতনের অভিযোগ উঠেছে তারই এক পুরুষ সহকর্মী অর্থাৎ আরেক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এরকম একটি ঘটনা ঘটেছে বারাসাত যে পুলিশ জেলা আছে, সেই পুলিশ জেলার অন্তর্গত হাবড়া থানায়। এবং যেটা জানা গেছে যে এই ঘটনাটি বেশ কয়েক মাস আগেকার ঘটনা। এবং সেই মহিলা যে সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ার এর আগেও বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এবং অবশেষে
বলা যেতে পারে যে হাবড়ার যে বিজেপি বিধায়ক আছেন সেই বিজেপি বিধায়ক এবং পুলিশ তৎকালীন যে পুলিশ সুপার আছে বারাসাতের ছিলেন, তার মধ্যস্থতায় বা তাদের সহযোগিতায় কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধে অভিযোগ, সেই অমিত ভদ্র নামে সেই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালই গ্রেপ্তার করা হয়েছে। তারপরে তাকে বারাসাত আদালতে তোলা হয়। যেটা জানা গেছে যে এই যে মহিলা সিভিক ভলেন্টিয়ার অভিযোগ করেছিলেন, এটি দীর্ঘদিনের, এটা অনেক পুরনো একটি, এবং সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। এবং এই ব্যাপারে যে হাবড়ার যে বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল, তিনি যেটি অভিযোগ করছেন যে কয়েক মাস আগের অভিযোগ, এবং রাজ্যে যখন পালাবদল হয়, বিজেপি যখন ক্ষমতায় আসে, তখন তার কাছে আসেন সেই সব সিভিক ভলেন্টিয়াররা যারা একটা সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা এই দেবদাস মণ্ডলের সাথে দেখা করেন এবং তাকে তখন অভিযোগটি জানান, এবং তাদেরকে তখন পরামর্শ দেওয়া হয়, অর্থাৎ এই দেবদাস মণ্ডল পরামর্শ দেন যে একটা লিখিত অভিযোগ জানাতে। কাকে না, তৎকালীন যে বারাসাত জেলার পুলিশ সুপার যিনি ছিলেন পুষ্পা, তাকে একটি লিখিত অভিযোগ জানানো হয়, পাশাপাশি হাবড়া থানা একটি লিখিত অভিযোগ জানা হয়। এবং বেশ কয়েক মাস পর অবশেষে এবার কিন্তু সেই বিচার পেল বলা যেতে পারে, কারণ সেই ইতিমধ্যে সেই অমিত ভদ্র, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অমিত ভদ্রের বিরুদ্ধে কী অভিযোগ সেটি জানা গেছে যে এই মহিলা সিভিক যিনি কমপ্লেন করেছিলেন, মূল যেই কমপ্লেইনার অভিযোগকারী, তিনি যেটি বলছেন বা তার যেটি বক্তব্যের সেটি হচ্ছে যে তিনি যখন রুম, সেই রুমে যখন তিনি তখন তার যে পোশাক ইউনিফর্ম সেগুলি যখন চেঞ্জ করতেন, পরিবর্তন করতেন, এই অমিত ভদ্র নামে যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, এবং তুলে তারপরে তাকে ব্ল্যাকমেল করা হতো এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো, হুমকি দেওয়া হতো, এরকমটা অভিযোগ। এবং সেই সময় তিনি অভিযোগ জ্বালিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ। কিন্তু যখনই তৃণমূল সরকারের বিদায়ের পর রাজ্যে যখন বিজেপি সরকার আসে, তখন এই দেবদাস মণ্ডল, অর্থাৎ যিনি হাবড়ার বিধায়ক, তাকে যখন অভিযোগ জানানো হয় এবং তিনি সঙ্গে সঙ্গে পরামর্শ দেন লিখিত অভিযোগ জানাতে, এবং তার ভিত্তিতেই কিন্তু সেই অমিত ভদ্রকে গতকাল কিন্তু এই অমিত ভদ্রকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তাকে বারাসাত আদালতে তোলা হয়। দেবদাস মণ্ডলের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এখন আগে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন কোনো শাসন ছিল না, আইনের শাসন ছিল না, কিন্তু আইনের শাসন এখন প্রতিষ্ঠিত হয়েছে। এবং অমিত ভদ্রের মতন যারা অভিযুক্ত, যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়, তাদের জানা উচিত যে এখন কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, এখন মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী একাধারে, তিনি একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং অন্যায় করলে, অপরাধ করলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এই অমিত ভদ্রদের কিন্তু জানা উচিত। এবং এই ঘটনা থেকে অমিত ভদ্রের মতন যারা অভিযুক্ত আছে তারা একটা কড়া বার্তা পাবেন এবং একটা মেসেজ তাদেরকে দেওয়া হলো। এবং শুভেন্দু অধিকারীর সরকার যে কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেয় না, অপরাধকে প্রশ্রয় দেয় না, এটা কিন্তু তারই একটা প্রমাণ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে একটা সাময়িক চাঞ্চল্য ছড়িয়েছে, আমরা দেখেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশের দাবি, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন তথ্য এবং প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। আরও জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে আরও একাধিক হুমকির অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলোও তদন্তের আওতায় আনা হয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন হাবড়া বিধানসভার বিধায়ক দেবদাস মণ্ডল। পুলিশ সূত্রে আরও জানা যায়, বুধবার সকালে অভিযুক্ত নিজেই আত্মসমর্পণ করেন, এরপর তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দিক খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।